আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা এই রমজান মাস, বরকতের মাসে আল্লাহ তাআলা আপনাদের সকলকে রহমত দ্বারা, বরকত দ্বারা, মাগফিরাত দ্বারা ভরপুর করে দিক, তাই দোয়া করি। আমরা ২৫ দিনের এই কোর্সের প্রায় শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক খুশি লাগতেছে গতকাল যারা সবক শুনিয়েছেন। তো আশা করি এইভাবেই সবাই কোরআন শরীফ শোনাবেন, কোরআন শরীফ পড়তে পারবেন। আমিও খুশি, আল্লাহও খুশি, আপনারাও খুশি। তো এর চেয়ে বড় খুশি আর হইতেই পারে না যে এক হাতে পুরা পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সমস্ত জিনিসের মালিক হয়ে গেলেন। আর একদিকে কোরআন শরীফ পড়তে পারলেন। আল্লাহ পাক বলেন যে আসমান ও জমিনে যা কিছু আছে তা পাওয়ার মধ্যে যেই খুশি, তার চেয়ে বেশি আনন্দিত হওয়া উচিত মুসলমান কোরআন শরীফ পড়তে পারার মাধ্যমে। তো গতকাল আপনাদেরকে বলেছি যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক এই এলান করেছেন, এই ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে বলে নিন যে আমার আম উপর ঈমান রাখা আর আমার এই পবিত্র কোরআন শরীফ পড়তে পারা পুরা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু জমা করার চেয়েও বেশি আনন্দের বিষয়। আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে অনেক কিছু আছে। তার তা কিছু জমা করার মধ্যে যে আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ হলো কোরআন শরীফ পড়তে পারা। তা আমি লক্ষ্য করে দেখছি যে বিশেষ করে আমাদের বাঙালি ভাইয়েরা যারা আছেন, যদি আমেরিকার একটা ভিসা পাওয়া যায় অনেক বেশি খুশি হয়। আল্লাহ পাক এর থেকে অনেক বেশি খুশি এবং আনন্দিত হওয়ার জন্য বলছেন কোরআন শরীফ পড়তে পারা। তো পুরা বাংলাদেশের 18 কোটি মানুষ ভিসা পাইলে যে আনন্দিত হবেন, তার চেয়েও বেশি আনন্দের বিষয় হলো গতকাল যে আপনারা এক আয়াত করে শোনাইছেন। আমার কাছে এর থেকে বেশি খুশি লাগতেছে যে আমেরিকার ভিসা পাইলে কি হয়েছে, ওইখানে গিয়া তো এই এক প্লেট ভাত আর একটু ডাইল ভাত খাওয়া লাগে, তাই না? এর থেকে বেশি তো আর কিছু না। কিন্তু কোরআন শরীফ পড়তে পারে এটা সবার ভাগ্যে জুটবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের, কোরআন শরীফটা দেন তো, সূরা ফাতিরের মধ্যে আজীব একটা কথা বলেছেন। সূরা ফাতির। হুম। আপনারা তো এখন, আমি কোরআন শরীফটা এইজন্য একটু হাতায়া আপনাদের সামনে আনতেছি। আপনারা তো এখন কোরআন শরীফ পড়বেন। এইজন্য এই যে কোরআন শরীফ এটা যে কত বড় একটা নিয়ামত। হ্যাঁ, তো এই নিয়ামত এটা আপনারা পড়তে পারবেন। আজকের থেকে ইনশাআল্লাহ আপনারা এই কোরআন শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আজকে থেকেই কোরআন শরীফ বানান করে পড়বেন। হাঁটি পা করে ইনশাআল্লাহ সবাই এই পুরা কোরআন শরীফ পড়তে পারবেন। কিন্তু পড়তে পারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আজীব আয়াত বলছেন যে ইচ্ছা করলেও সবাই পারবে না। ৭৫০ কোটি মানুষ পুরা পৃথিবীতে বসবাস করতেছে। এই ৭৫০ কোটি মানুষের মধ্য থেকে কে কোরআন শরীফ পড়তে পারবে? এই কথাও আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। এই কোরআন শরীফের মধ্যে একটু ছাপাটা আসে নাই। দেখেন তো ওইখানে আরেকটা কোরআন শরীফ আছে। ওই কোরআন শরীফটা লন। হুম, যে ৭৫০ কোটি মানুষের মধ্যে কে কোরআন শরীফ পড়তে পারবে এই কথাও আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সবাই পারবে না, ইচ্ছা করলেও পারবে না। শুধু তারাই পারবে যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করছেন। যাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করছেন শুধু তারাই এই কোরআন শরীফ পড়তে পারবে। সূরা ফাতির, সূরা ফাতির আপনারা দেখেন, সূরা ফাতির এটা ২২ নম্বর পারা, হ্যাঁ? সূরা ফাতির ২২ নম্বর পারা। এটা সূরা ফাতিরের মধ্যে এই যে আয়াত নম্বর হইলো ৩২। সূরা ফাতির আয়াত নম্বর ৩২। এই যে সূরা ফাতির আয়াত নম্বর ৩২।
এখানে আল্লাহ তাআলা যেই কথা উল্লেখ করেছেন যে সবাই এই কোরআন শরীফ পড়তে পারবে না, আল্লাহ পাক বলেন যে কারা পারবে। সুম্মা আওরাসনাল কিতাব, এরপরে আমি এই কিতাবের ওয়ারিস বানাইবো। আমি এই কিতাবের ওয়ারিস বানাইবো কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের থেকে আমি যাদেরকে পছন্দ করি শুধু তারাই এই কোরআন শরীফ পড়তে পারবে। আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি পছন্দ করি শুধু তারাই কোরআন শরীফ পড়তে পারবে। আপনারা যারা এখানে অংশগ্রহণ করছেন আল্লাহর পছন্দের মধ্যে তালিকাভুক্ত হয়ে গেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। যে এই যে একটু একটু করে পড়তে পারতেছেন, এটা আল্লাহ পছন্দ করছে আপনাদেরকে, আপনাদেরকে আল্লাহ পছন্দ করছে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে পছন্দ করি আমি শুধু তাদেরকে এই কিতাবের ওয়ারিস বানাই। সবাই পারবে না, সবাই পারবে না। তো আলহামদুলিল্লাহ আপনারা যে এখানে অংশগ্রহণ করছেন, দোয়া করে আল্লাহ পাক যেন আল্লাহর পছন্দনীয় ব্যক্তিদের মধ্য থেকে আপনাদেরকে তালিকাভুক্ত করেছেন, এটা যেন মৌত পর্যন্ত বহাল থাকে। এইবার আমরা সবকের দিকে অগ্রসর হই। কিছু বিষয় আছে মৌলিক বিষয়, আর কিছু বিষয় আছে ওগুলির মধ্যে মানুষের কি করতে হয়, সৌন্দর্য। তো এই ৯ নম্বর সবক পর্যন্ত মৌলিক বিষয়গুলো ছিল, আর ১০ থেকে নিয়ে ১৮ পর্যন্ত এগুলি হলো এই মৌলিক বিষয়ের উপর সংযুক্তি, এর দ্বারা সৌন্দর্য তৈরি হবে। ১ নম্বর সবক থেকে নিয়ে ৯ নম্বর সবক পর্যন্ত এগুলি হলো আম আপনার পুরা স্ট্রাকচার তৈরি হইল। এগুলির থেকে কোনো একটা বাদ গেলেও কোরআন শরীফ পড়তে পারবেন না। আর এখন যে ১০ নম্বর থেকে নিয়ে ১৮ নম্বর সবক পর্যন্ত শেষ পর্যন্ত এই ৯টা সবকের মধ্যে এগুলি একটা একটা করে যুক্ত করব, আর এটা সৌন্দর্য বাড়তে থাকবে। যেমন ধরেন আমরা পড়ছি হরফ, ১ নম্বর সবকের মধ্যে পড়ছি হরফ। তো এই হরফ ছাড়া কি কোরআন শরীফ পড়া যাবে? না, পড়া যাবে না। তাহলে এই হরফটা দরকারি। ২ নম্বর সবকের মধ্যে পড়ছি হরফের পরিবর্তিত রূপ, যে কোরআন শরীফের মধ্যে যখন আসে শব্দের শুরুতে একরকম আসে, মাঝখানে একরকম আসে, শেষে আরেক রকম আসে, এগুলিকে বলা হয় মুরাক্কাব বা রূপান্তরিত অবস্থা। তো এইগুলি যদি না জানা যায় তাহলে কিন্তু আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না। এগুলি জানতে হলে মুরাক্কাব শিখতে হবে, ওগুলি আমরা শিখছি আলহামদুলিল্লাহ। ৩ নম্বর সবকের মধ্যে আমরা পড়ছি হলো হরকত, জবর, জের, পেশ। যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে পারবো না। তো সেই হিসাবে আমরা ৩ নম্বর সবকটাও পড়েছি আলহামদুলিল্লাহ। ৪ নম্বর বিষয় হলো তানবিন। ৪ নম্বর সবকের মধ্যে হলো তানবিন। এই তানবিন না জানলে কিন্তু কোরআন শরীফ পড়া যাবে না, আমরা তানবিন শিখেছি আলহামদুলিল্লাহ। আর ৫ নম্বর সবকের মধ্যে হলো জজম। তো এই জজম যদি না শিখা হয় তাহলে কোরআন শরীফ পড়তে পারবেন না। জজমও শিখেছি আলহামদুলিল্লাহ। ৬ নম্বর সবকের মধ্যে ছিল মদের হরকত। তো এই মদের হরকত আমরা শিখেছি আলহামদুলিল্লাহ। খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ৭ নম্বর বিষয় ছিল মদের হরফ। জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হইলে এই হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদের হরফ বলে। তো ৮ নম্বর বিষয় ছিল লিন। জবরে বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরে বাম পাশে জজমওয়ালা ইয়া হইলে এখানে লিন করে পড়তে হয় ওয়াও এবং ইয়াকে, এবং ডান পাশের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। ৯ নম্বর সবকের মধ্যে আমরা পড়েছি তাসদিদ, যে একটা হরফ তার উপরে যখন নাকি ৩ দাঁতওয়ালা একটা চিহ্ন থাকে তখন ওটা তাসদিদ, ওই হরফটাকে ২ বার পড়তে হয়।
প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, নিজ হরকত জবর হইলে জবরের সঙ্গে, জের হইলে জেরের সঙ্গে, পেশ হইলে পেশের সঙ্গে মিলাইয়া পড়তে হয়, এটাকে বলা হয় তাসদীদ। এই 9টা হলো পুরা একটা কোরআন শরীফ পড়ার স্ট্রাকচার তৈরি হইলো। এইবার আমরা কিছু বিষয়ে, যে 9টা, আরো 9টা বিষয় আছে, আমাদের কাছে সময় আছে 6 দিন। বিষয় হইলো 9টা, সময় আছে 6 দিন। এই জন্য আপনারা তো এখন মোটামুটি একটু বুঝমান হয়ে গেছেন। কোন কোন জায়গায় সবক 2টা একসঙ্গে পড়বো, কোনদিন সবক একটা একদিন পড়বো। আজকে একটা পড়বো, আজকে একটা খুব দ্রুত পড়ে তারপরে আমরা এটাকে কোরআন শরীফের মধ্যে ফিট করব। এই সবকটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আমরা এই সবকটাকে কোরআন শরীফের মধ্যে গিয়ে ফিট করে ফেলবো আজকেই ইনশাআল্লাহ। 10 নং সবক, নুন সাকিন ও তানবিনের বিবরণ। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। এই যে এর আগে আমরা পড়ে আসছি জজম, জজমের মধ্যে ছিল না হামজা নুন জবর আন, এটাকে বলা হয় জজমওয়ালা নুন। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। তানবিন 2 জবর 2 জের 2 পেশকে বলে। 2 জবরের মধ্যে একটা জবর থাকে আর একটা নুন সাকিন থাকে, এটা উপরেরটার মতোই। এরকম ভাবে 2 জের থাকলে একটা জের আর একটা নুন সাকিন, 2 পেশ থাকলে একটা পেশ আর একটা নুন সাকিন। তাহলে ঘুরে ফিরা তানবিনের মধ্যেও নুন সাকিন আর জজমওয়ালা নুনও নুন সাকিন। এই নুন সাকিন, এইরকম তানবিন অথবা নুন সাকিনের পরে এই 29টা হরফের বিভিন্ন হরফ আসলে বিভিন্ন রূপ ধারণ করবে এই নুনকে। যেমন ধরেন আগে বলেছিলাম যে নুনকে কি করতে হয়, আন একটু হালকা ধরে রাখতে হয়, আবার বেশি ধরলে নাকে চলে যায়। আন, দেখেন বেশি ধরছি নাকে চলে গেছে, আর আন অল্প ধরছি নাকে যায় নাই, অল্প ধরছি নাকে যায় নাই, আন নাকে যায় নাই। এটা তার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। আন, হামজা নুন জবর আন, হামজা 2 জবর আন। দেখেন দুটোটা একই রকম না? হামজা নুন জবর আন, হামজা 2 জবর আন। এই নুনকে বেশি করে ধরে নাকে নিব নাকি কম করে ধরে জিহ্বার মধ্যে রাখবো, এই বিষয় নিয়ে হলো আজকের সবক। হামজা নুন জবর আন হোক অথবা হামজা 2 জবর আন হোক, এরকম হামজা নুন জের ইন হোক অথবা হামজা 2 জের ইন হোক, এরকম ভাবে হামজা নুন পেশ উন হোক অথবা হামজা 2 পেশ উন হোক, এইরকম নুনকে কিভাবে পড়বো? অল্প ধরে জিহ্বার আগায় পড়বো নাকি বেশিক্ষণ ধরে নাকের ডগায় নিব? এই নাকে নিলে গুন্না হয়ে যায়। এই বিষয় নিয়ে হলো আজকের এই সবক। তো এইবার আপনারা দেখবেন যে এই ধরনের নুন 4 ভাবে পড়া হয়। এই ধরনের নুনকে 4 ভাবে পড়া হয়। নাকের ভিতরে নিয়া পড়তে হয় বা বাদ দিয়া পড়তে হয়। নুন পুরাই বাদ। হয়তো নুন পুরাই বাদ যাবে। আর না হইলে নুনকে এই জিহ্বার মধ্যে রাইখা পড়বো। আর না হয় নুনকে নাকের মধ্যে নিয়া পড়বো। এই যে নাকের মধ্যে নিয়া পড়ার মধ্যে আবার 2 ভাগ। তাহলে জিহ্বার মধ্যে পড়লে 1 ভাগ, বাদ দিলে 1 ভাগ। তাহলে কয় ভাগ হলো? 4 ভাগ। এবার দেখেন। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব অর্থ বদলায়া পড়া। ইকলাবের হরফ একটি বা নুনের পরে এইরকম নুন সাকিন অথবা তানবিনের যে নুন এরপরে যদি নাকি বা আসে, এই যে 29টা হরফের মধ্যে একটা হলো বা, যদি বা আসে তখন আর নুন নুন থাকে না, ওটা মিম হয়ে যায়।
ওই সময় নুন থাকে না, ওটা কি হয়ে যায়? মিম হয়ে যায়। এই জন্য এটার নাম দিল ইকলাব। ইকলাব অর্থ কি? বদলাইয়া পড়া। কাকে কি দিয়া বদলাইলো? নুনকে মিম দিয়া বদলাইলো। তো এইরকম নুনের পরে যেখানে পুরা কোরআন শরীফের মধ্যে বা আসবে তখন নুন নুন থাকবে না, ওই নুন বা হয়ে যাবে। নুন সাকিন অথবা তানবিনের বামে বা থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা বদলাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। আমরা ছোট্ট একটি মিম বললাম কেন? মিম কি আবার ছোট্ট আছে নাকি? আসলে এই নুন যেহেতু মিম হইছে, তাহলে নুনের উপরে ছোট্ট একটা মিম দিয়ে বুঝানোর জন্য কোরআন শরীফের মধ্যে এইভাবে আসছে যে নুন আস্তা রয়ে গেছে, ওটা যেহেতু মিম হয়েছে ওটার উপরে একটা মিম দেওয়া আছে, তখন বুঝবো কি ছোট্ট একটা মিম দেওয়া আছে, এখানে বুঝতে হবে যে নুন এখন আর নুন নাই, এখন মিম হয়ে গেছে। এই যে দেখুন, যেমন মান বাখিলা, এই যে নুন সাকিন, মান বাখিলা নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে বা। তো আগে নিয়ম বলা হয়েছিল যে নুন সাকিনের পরে বা আসলে নুন মিম হয়ে যায়। এই যে উপরে একটা ছোট্ট মিম দিয়া বদলাইয়া দেখানো হয়েছে যে এখন আর নুন নুন পড়া হবে না, এখন এই নুনকে মিম পড়া হবে। তখন কেমনে পড়বো? মাম বাখিলা, এই নুন নাই, এখন আর নুন পড়বো না, লিখতে আসবে কিন্তু পড়বো কি দিয়া? নুনকে মিম পড়বো। পড়বো কি? নুনকে মিম পড়বো। যেমন মান বাখিলা, নুন মিম হয়ে গেল, এটাকে বলা হয় ইকলাব। এখন কি হবে? মান বাখিলা, নুনের কোনো গন্ধই থাকবে না। মান বাখিলা, এই যে দুই ঠোঁটের মাঝখান থেকে হবে মিম, কিন্তু একটু ঢিলা দিবেন, নাকে চলে যাবে। মান বাখিলা, মান বাখিলা, বেশি টাইট দিলে আবার নাকে যাবে না। মিমের মাখরাজ হলো দুই ঠোঁটের শুকনা জায়গায়, শুকনা জায়গার মধ্যে একটু একটু ঢিলা রাখলে নাকের মধ্যে চলে যাবে, তখন গুন্না হবে। মান বাখিলা, মান বাখিলা, এরকম ভাবে আমাদান, আমাদান বলেন। এই যে দুই জবর তানবিনের পরে বা আসছে, দুই জবর তানবিনের পরে বা আসছে, এখন দান পড়বো নাকি দাম পড়বো? এই তানবিনের নুনও মিম হয়ে যাবে, তানবিনের দুই জবর তানবিনের নুনটাও মিম হয়ে যাবে। এখন বলবে দাম, আমাদাম বাঈদা, এই মিমটাকে দুই ঠোঁটের মাঝখানে ঢিলা দিয়ে পড়বো, তখন নাকে চলে যাবে, ওইটা গুন্না হবে। আমাদাম বাঈদা। 2 নম্বর নিয়ম হলো ইদগাম। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ইদগামের হরফ 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন, একত্রে ইয়ার মালুন। এই যে ইয়া রা মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুন মুখস্থ করার জন্য ইয়ার মালুন শব্দটা বললে সহজ হয়। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বাগুন্না মানে এমন ভাবে মিলাইবো যেন নাকে চলে যায়, আর বেলাগুন্না মানে এমন ভাবে মিলাইবো যেন নাকে না যায়।
ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া মিম ওয়াও নুন একত্রে ইয়ামুন। বাদ গেছে কি লাম আর র। ইয়ার মালুন থেকে লাম র বাদ গিয়ে হান রয়েছে কি ইয়ামুন। তো এই 4টা হরফ যদি আসে নুন সাকিন এবং তানবিনের বামে, নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। যেমন মান ইয়াকুলু, হ্যাঁ মান ইয়াকুলু, তা নুন সাকিনের পরে এই 4 হরফের ইয়া আসছে। নুন সাকিনের পরে 4 হরফের ইয়া আসছে, এখন নুন ইয়া হয়ে যাবে এবং এই নুনকে নাকে নিয়ে পড়তে হবে। নুন ইয়া হয়ে যাবে, নুন ইয়া হয়ে যাবে এবং এই নুনকে নাকে নিয়ে পড়তে হবে। নুন ইয়া হয়ে যাবে আর নুনকে নাকে নিয়ে পড়তে হবে। কিভাবে পড়বো? মাই, এই যে নুন ইয়া হয়েছে আর নুনকে নাকে নেওয়া হয়েছে, মাই, নুন ইয়া হয়েছে না? নুন ইয়া হয়েছে এবং নুনকে নাকে নিয়ে পড়া হয়েছে, মাই। নুন তো জিব্বার আগা উপরে তালুর সঙ্গে লাগতো, এখন তো উপরে তালুর সঙ্গে লাগে নাই। ইয়ার মাখরাজ হলো জিব্বার মধ্যখানের পিছনে, ওই জায়গায় চলে গেলাম আর নুনকে নিয়ে গেলাম নাকের ভিতরে, মাই। দেখছেন যে নুনকে ইয়ার জায়গায় নেওয়ার কারণে অটোমেটিক চলে যাবে নাকে, মাই মাই। দেখছেন ইয়ার মধ্যে যদি নাকি নুন পড়ি, নুনটাকে যদি নাকি ইয়ার মধ্যে পড়ি তখন নাকে চলে যায়, মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু। ইদগামে বেলাগুন্নার হরফ 2টি। লাম র একত্রে লার, নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বেলাগুন্নার 2 হরফের যে কোনো হরফ থাকিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। যেমন মিন লাদুনহু, এখন এই নুনকে লাম বানাইবো, লামকে লামের মধ্যে ইদগাম করে দেব, কিন্তু এই নুন আর নাকে যাবে না, এটাকে বলা হয় বেলাগুন্না। যেমন মিল্লাদুনহু, নুন লাম হইল, এখন ছিল মিন হইছে মিল, ছিল কি মিন হইল কি মিল। এবার গুন্না ছাড়া পড়বো, মিল্লাদুনহু। কায়দা, নুন সাকিনের বামে ইদগামের হরফ একই কালিমায় থাকিলে গুন্না ছাড়া পড়িতে হয়। যেমন বুন, এরপরে ইয়া আসছে, ইয়া মিম ওয়াও নুনের মধ্যে ইয়া আছে, এখন নিয়ম অনুযায়ী কি পড়া দরকার ছিল? বুইয়া নুন। বুন নুন ইয়া হইতো, তখন হয়তো বুই, তারপরে নুনকে নাকে নিয়ে পড়তে হইতো বুইয়া নুন। কিন্তু একই কালিমার ভিতরে যদি হয় তখন আর এই কায়দা লাগবে না, তখন বুনকে বুনই পড়তে হবে, বুনয়ানুন, সিনওয়ানুন। তো এই যে অন্য বদলাইয়া মিলাইয়া পড়ার নিয়মটা হবে যদি নাকি ভিন্ন কালিমায় হয়, ভিন্ন শব্দের মধ্যে থাকে, আগে শব্দের শেষে থাকবে নুন, পরে শব্দের শুরুতে থাকবে ইয়া মিম ওয়াও নুন। ইজহার,
ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া আচ্ছা, এটাকে আমরা একটু মস্ত করে নেই, এই যে ইদগামের বিষয়গুলো। এই যে ইদগামের প্রথম বলেছিলাম নুন সাকিনের পরে যদি নাকি ইয়া থাকে, মাইয়াকুলু, তখন নুন ইয়া হয়ে যাবে এবং নুনকে নাকে নিয়ে পড়তে হবে। যেমন মাইয়াকুলু, এরকম নুনের পরে যদি নাকি মিম আসে তবুও নুন মিম হয়ে যাবে এবং নুনকে নাকে নিয়ে পড়তে হবে, মিমকে নাকে নিয়ে পড়তে হবে। যেমন মিম মাকামিন, নুন মিম হয়ে গেছে, আর এই মিমকে নাকে নিয়ে পড়লাম, মিম মাকামিন। এবার বানানো হবে নুনকে বাদ দিয়া, মিম মিম জেরে মিম, ওই নুন মিম হয়ে গেল। মিম জাবার মা, মিম মা। কফ আলিফ জাবার ক, মিম দুই জের মিন, মিম মাকামিন। এই যে নুনের পরে জন্য কি আবার ওয়াও হয়, যেমন ইয়া মিম ওয়াও নুন, চারটা হরফ ছিল না, এই চারটা হলে বদলায়ও পড়বো এবং গুণনাও করব। এখন নুন, নুনের পরে আসছে ওয়াও, ইয়া মিম ওয়াও নুনের 4 হরফের ওয়াও। এবার এই নুন কি হয়ে যাবে, ওয়াও হয়ে যাবে, এই নুনটা ওয়াও হয়ে যাবে আর নুনকে নাকে নিয়ে পড়বো। দেখেন মিম ওয়াও জের মিউ, নুন ওয়াও হয়ে গেল, নুন ওয়াও হয়ে গেল আর নুন নাকে চলে গেল। মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া। র আলিফ জবর র, বলছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে এরকম মোটা একটা চিহ্ন যদি থাকে তাহলে খিচ্চা টান দিবেন। র আলিফ জবর র, হামজা জের ই, মিউ ওয়ারাই। এইভাবে নুনের পরে যদি নুন আসে তবুও নুন নুনের মধ্যে প্রবেশ করবে। এবার বানান কি, আবার নুনকে নাকে নিয়ে যাব, এভাবে বানান হবে মিম নুন জের মিন, এই নুনকে নাকে নিয়ে যাবেন। নুন আলিফ জবর না, র দুই জের রিন, মিন নারিন। এই চারটা হলো যে নুনের পরে ইয়া, নুনের পরে মিম, নুনের পরে ওয়াও, নুনের পরে নুন। হ্যাঁ, ইয়ামুন, ইয়া মিম ওয়াও নুন, ইয়ামুন। নুনের পরে এই চারটা হরফ যদি আসে তাহলে এই ওই চারটার যে কোনো একটা সঙ্গে বদলাইয়া পড়তে হবে এবং নাকের মধ্যে নিয়ে গুণনা করে পড়তে হবে। তদ্রূপ এই যে তানবিনের মধ্যেও তো একটা নুন থাকে, দুই জবর তানবিনের মধ্যে একটা জবর আর একটা নুন, ওই ক্ষেত্রেও একই অবস্থা। দেখেন খয়া জবর খাই, র ইয়া দুই জবর রই। আসলে তো এখানে দুই জবরের একটা হলো নুন, ওই নুনটাকে নাকে নিতে হবে। দুই জবরের একটা হলো নুন, ওটাকে নাকে নিতে হলে রাই, রাই, রাই। ইয়া জবর ইয়া, রাইয়া। র জবর র, হা উল্টা পেশ হু, খায়রান ইয়ারাহু। এই যে র
র উপরে দুই জবর, দুই জবরে একটা হলো নুন সাকিন, আর ওই নুনটা হয়ে গেছে ইয়া, কিন্তু ওই নুনকে নিয়ে যাবে কোথায়? নাকের ভিতরে, তখন ওটা হয়ে যাবে গুন্না। খায়রান ইয়ারা, প্রথম ইয়ার মধ্যে আবার নাকে নিবেন না, খাই ওইখানে নাকে সারা, খাই রাই, এই দ্বিতীয়টা নাকে চলে যাবে রাই। হ্যাঁ, খায়রান ইয়ারা, এরকম ভাবে দুই পেশ তানবিনের পরে মিম আসছে, যে উপরে নুনে সাকিনের পরে মিম আসছিল যেরকম, এরকম দুই পেশ তানবিনের পরে মিম আসছে, দুই পেশের একটা হলো নুন, ওই নুনটাও নাকে চলে যাবে আর ওই নুন মিম হয়ে যাবে। কিভাবে বানান করবো? খয়া জবর খই, র মিম দুই পেশ রুম, দুই পেশের একটা হলো নুন, ওটা মিম হয়ে নাকে যাবে, রুম, মিম নুন জের মিন, হা পেশ হু, খায়রুম মিনহু। হ্যাঁ, মোটামুটি বুঝতেছেন নাকি? হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, এই যে দুই পেশের পরে ওয়াও আসছে, উপরে যেমন নুন সাকিনের পরে ওয়াও আসছিল, এখানে দুই পাশের একটা কি নুন সাকিন, এই দুই পেশের পরে ওয়াও আসছে, এখন কি করতে হবে মনে আছে? এই নুন ওয়াও হয়ে যাবে, দুই পেশ তানবিনের নুনটা কি হয়ে যাবে? ওয়াও হয়ে যাবে, এবং নুনটা নাকে চলে যাবে, ওই নুনটা নাকে চলে যাবে। নাকে যায় কিভাবে? যদি নাকি আমি ওয়াওয়ের মাখরাজের মধ্যে নুন পড়ি, তখন অটোমেটিক নাকে চলে যাবে। ইলাহু, ওয়াও আলিফ জবর ওয়া, হাজের হি, দাল দুই পেশ দুন, ইলাহু ওয়াহিদুন, নুন ওয়াও পেশ নু, এই যে রয়ের উপর দুই জবর আছে, পরে আছে নুন, রয়ের উপরে দুই জবর, পরে একটা খালি আলিফ আছে, খালি আলিফ তো পড়া যাবে না, দুই জবর তানবিনের বামে খালি আলিফ অথবা খালি ইয়া পড়া যায় না, তাহলে এটা বাদ দিলাম। এবার দুই জবর তানবিনের পরে আসছে নুন, উপরে কি নুন সাকিনের পরে নুন আসছিল, ওই সময় নুন দ্বিতীয় নুনের মধ্যে ইদগাম হয়ে গেছে, আর এখানে হলো দুই জবর তানবিনের যে নুন, ওটা দ্বিতীয় নুনের মধ্যে ইদগাম হয়ে যাবে। এবার বানান হবে কেমনে? র দুই, র নুন দুই জবর রান, দুই জবরে একটা হলো নুন, দুই জবরে একটা হলো নুন, রান, নুন হা জবর না, নূরান নাহ, দাল ইয়া জের দি, নূরান নাহদি। এই গেল চারটা হরফ যেগুলি গুন্না সহ পড়তে হয়, আর দুইটা হরফ র আর লাম, এইগুলি যদি আসে তখন নুন র বা লাম হয়ে যাবে, গুন্না নাই। যেমন এই যে নুনের পরে র আসছে, নুন র হয়ে যাবে, গুন্নাবাদ। এখন বানান হবে কি হবে? মিম র জের মির, এই রটা মোটা হবে না পাতলা হবে বলতে পারবেন? মোটা হবে কেন? ডান পাশে তো জের আছে। হ্যাঁ, র মুসাদ্দাদ হলে উপরেরটা দেখতে হয়, নিজেরটা দেখতে হবে, ডান পাশেরটা দেখবো না। এখন নিজেরটার মধ্যে জবর আছে, এই জন্য দুটোটা র মোটা হবে। তা কি বলবো? মির, র বা জবর রব, বাজের বি, মির রব্বি, মাঝখান থেকে নুন বাদ, এই নুন র হয়ে গেছে, নুন একেবারেই বাদ, বিলুপ্ত হয়ে গেছে। মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম, এই যে লাম আসছে,
তো র আর লাম আসলে মাঝখানে নুন বিলুপ্ত হয়ে যায়। কিভাবে বিলুপ্ত হবে? নুন লাম অথবা র হয়ে যাবে। মিম লাম জের মিল, মাঝখান থেকে নুন বাদ গেল। লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু, গফুরুন রহিমুন। এই যে গফুরুন তানবিনের পরে যে র আসছে, এই যেমন দেখেন নুন সাকিনের পরে র আসলে যেমন হবে, এই দুই পেশ তানবিনের পরে র আসলে এরকমই হবে। তখন এই যে দুই পেশ তানবিনের মধ্যে একটা পেশ আর একটা নুন সাকিন আছে, ওই নুন সাকিনটা বিলুপ্ত হয়ে যাবে, ওই নুন সাকিন র হয়ে যাবে। এখন বানান কিভাবে করব? গইন জবর গ, ফা ওয়াও পেশ ফু, গফু। এবার লক্ষ্য করুন, র র পেশ রুর, র র দুই পেশ রুর, ওই দুই পেশের একটা নুন ছিল, ওই নুনটা র হয়ে গেছে। গফুরুর, র জবর র, হা ইয়া জের হি, মিম দুই পেশ মুন, গফুরুর রহিমুন। থামলে এই শেষ হরফকে সাকিন করে লম্বা টান দিতে হবে। রহিম, গফুরুর রহিম। মাসওয়াল্লাহুম, এখানে দেখেন মিম সা জবর মাস, ওয়াও, ওয়াওয়ের উপর দুই জবর আছে, পরে একটা ইয়া আছে। এই ইয়াটা কি ভরা না খালি? খালি, তার উপর জবর জের পেশ জজম কিছুই নাই। যদি নাকি এরকম খালি হরফ থাকে, ওটাকে বানানেও আনা হয় না, উচ্চারণেও আনা হয় না, এখানে বানান থেকে বাদ যাবে। এবার মাসওয়ান, ওয়াওয়ের উপরে যে দুই জবর আছে, দুই জবরের মধ্যে একটা জবর আর একটা নুন সাকিন, ওই নুন সাকিন লাম হয়ে যাবে, ওই নুন সাকিনটা লাম হয়ে যাবে, কিন্তু নাকে যাবে না। ওয়াও লাম দুই জবর ওয়াল, মাসওয়াল, লাম জবর লা, মাসওয়াল্লা, হামিম পেশ হুম, মাসওয়াল্লাহুম। এবার আমরা একটু কোরআন শরীফের মধ্যে এই ৬টা হরফকে পড়বো। একটু বের করেন দেখি। সূরা, বড় সূরা কই, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু। হ্যাঁ, হ্যাঁ, সূরা বাইয়িনাত। আরো, আরো উপরে যান। হ্যাঁ, এই যে আরো নিচে, আরো, এই যে লাম ইয়াকুনিল্লাযিনা, সূরা বাইয়িনাত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম। এই জায়গায় দেখুন তানবিন, দুই পেশ তানবিনের একটা নুন সাকিন, ঠিক না? দুই পেশ তানবিনের একটা নুন সাকিন, ওই নুন সাকিনটা মিম হয়ে গেছে। এখন কি হবে? রসুলুম, ছিল কি রসুলুন, কি ছিল?
রসুলুন, মিম আসার কারণে এখন হয়ে যাবে কি রসুলুম। উচ্চারণ কি ছিল? রসুলুন, নুন দিয়া ছিল, কিন্তু এই তানবিনের পরে মিম থাকার কারণে এই নুন মিম হয়ে গেছে, এই নুন মিম হয়ে গেছে। এখন পড়ব কি রসুলুম। হ্যাঁ, তাহলে নুন যেহেতু মিম হয়েছে, মিমের মধ্যে ইদগাম হইল, এই ধরনের যদি ইদগাম হয় তখন নাকে চলে যাবে, ওই নুন মিম হয়ে মিমটা নাকে চলে যাবে। তখন কিভাবে পড়বো? লাম মিম দুই পেশ লুম, নাকে নিবেন লুম, মিম জের মি, রসুলুম মি। আবার রসুলুন ছিল, নুন মিম হইছে, এখন হলো কি রসুলুম মিনাল্লাহি, ইয়াতলু, তার মধ্যে বাতাস চালু করবেন, ইয়াতলু সুহুফাম, এই জায়গায় আসুন, ফার উপর দুই জবর আছে, দেখতেছেন? ফার উপরে দুই জবর, তার বাম পাশে একটা আলিফ আছে, এই আলিফটা কি পড়া যাবে? না। কেন? দুই জবর তানবিনের বামে আলিফ অথবা ইয়া খালি আছে, এগুলি বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। এবার এটা মনে করেন নাই, এবার কিভাবে বলবেন? সুহুফান, এরপরে হলো মিম। দুই জবর তানবিনের পরে, তানবিনের মধ্যে কি আছে? একটা নুন সাকিন আছে। দুই জবরের মধ্যে একটা জবর আর একটা নুন সাকিন, ওই নুন সাকিনটা মিম হয়ে যাবে। কেন মিম হবে? পরে মিম আসলে মিম হয়ে যাবে। দুই জবর দুই জের দুই পেশের পরে জন্য কি মিম থাকে, তখন ওই দুই জবর দুই জের দুই পেশের যে নুন, ওই নুনটা মিম হয়ে যাবে। এখানেও মিম হয়ে যাবে। তো একটা জবর থাকবে আর একটা জবর মিম হয়ে যাবে। বানান কিভাবে করব? ফা মিম দুই জবর ফাম, তানবিনের পরে মিম আসলে ওই মিমটা নাকে চলে যাবে। তো এখানে নাকে নিবেন ফাম, মিম পেশ মু, ফাম মু, সুহুফাম মু। আবার মিমের উপর যে পেশ আছে এটাকে গোল করে দিতে হবে, মু, সুহুফাম মু। তহা জবর তহ, মুতহ, হা জবর হা, র জবর র, মুতহহারা, তা দুই জবর তান, মুতহহারাতান। শাবাশ। ফা ইয়া জের ফি, হা জবর হা, হা আলিফ জবর হা, ফিহা কুতুবুন কাইয়্যিমাহ, ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা, এই যে মিন বাদি, এই জায়গায় আসেন, আমরা সবক পড়েছি যে নুন সাকিনের পরে যদি বা আসে, ওই নুন সাকিন মিম হয়ে যাবে। এখন বানান কি করব? মিম মিম জের মিম, ছিল কি মিম নুন জের মিন ছিল, পরে বা থাকার কারণে এখন বানান আর নুন দিয়া হবে না, এখন বানান হবে মিম দিয়ে। কিভাবে বানান করব? মিম মিম জের মিম, এই নুন যখন মিম হয়ে গেল, বার সামনে থাকার কারণে এই মিম এবার নাকে চলে যাবে, এই মিম নাকে চলে যাবে।
মিন বাদি, মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিন বাদি মা জাআত হুমুল বাইয়িনা, ওয়া মা উমিরু, এই যে ওয়াও এটা মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। এই যে এখানে র ওয়াও পেশ রু, আগে বলেছি যে ওয়াও মদ হোক, আলিফ মদ হোক, ইয়া মদ হোক, বা খারাজের উল্টা পেশ, হ্যাঁ, তো খারা জবর খারাজের উল্টা পেশ হোক, এগুলি উপরে যদি কি এরকম চিহ্ন থাকে, যে মোটা চিকন চিহ্ন যদি থাকে, ওখানে একটু বেশি করে টানতে হবে। এখানে আমরা একটু বেশি করে টানবো। ওয়ামা, এই যে এখানে উপরে একটা চিহ্ন আছে চিকন চিহ্ন, এখানেও বেশি করে টানবো। ওয়ামা উমিরু, সাব্বাস। এখন এটা কেন টানবো এটা পরে, আগে টাইনা লন, পরে দেখবেন যে এটা কিসের টান। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, লাম জের লি, ইয়া আইন জবর ইয়ার, লিয়ার, বা পেশ বু, দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, দুল ল, হা জবর হা, লিয়াবুদুল্লাহ, এই যে লামের উপর তাসদিদ, তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। তাসদিদের ডাইন কয়টা খালি হরফ আছে বলুন তো? চারটি। কি কি? ওয়াও আলিফ আলিফ লাম, এই চারটি হরফ বানানের মধ্যেও আসবে না, উচ্চারণের মধ্যেও আসবে না। এবার বানান আমরা কিভাবে করব? দাল লাম পেশ দুল, লিয়াবুদুল, লাম খারা জবর ল, লাম খারা জবর লা না পড়ে ল পড়লাম কেন? এটা সামনের সবকের মধ্যে আমরা পড়বো ইনশাআল্লাহ। লিয়াবুদুল্লাহ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা। এই যে মদের চিহ্ন আলিফ, জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফের উপরে একটা মোটা চিহ্ন আছে, খিচ্চা টান দিতে হবে অনেক লম্বা। কেন কেন লম্বা হবে এটা আমরা সামনের সবকের মধ্যে পড়বো ইনশাআল্লাহ। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, এই যে সদের উপর তাসদিদ আছে, তো এর আগে একটু আলোচনা করেছিলাম তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। এই যে সদের উপর তাসদিদ, তার ডান পাশে খালি হরফ কয়টি আছে বলতে পারবেন? চারটি। কি কি? শাবাশ। ওয়াও আলিফ আলিফ লাম, এই চারটা হরফ বানানেও আসবে না,
উচ্চারণেও আসবে না। এবার বানান হবে কিভাবে? মিম সদ পেশ মুস, ওয়ায়ুকিমুস, সদ জবর স, ওয়ায়ুকিমুস স, লাম খাড়া জবর লা। আগে বলেছিলাম যে খাড়া জবরের পরে কখনো ওয়াও থাকে, কখনো ইয়া থাকে খালি। ওগুলির উপর জবর জের পেশ জজম কিছুই থাকে না। এগুলিকে বানানেও আনবো না, উচ্চারণেও আনবো না। লাম খাড়া জবর লা, তা দুই তা জবর তা, ওয়ায়ুকিমুস সলাতা, ওয়ায়ুতুজ যাকাতা। ওই সেম জিনিস, যার উপর তাসদিদ আছে, তাসদিদের ডাইনে খালি হরফ পড়া যায় না। এখানে তাসদিদ আছে যার উপর। ডান পাশে কয়টি হরফ খালি আছে? 4টি। কি কি? ওয়াও, আলিফ, আলিফ লাম, এই 4টি হরফ পড়া যাবে না। বানানেও উচ্চারণ হবে না, বানানেও না, উচ্চারণও না। তার বানান কি হবে? তা জা পেশ তুজ, জা জবর জা, ওয়ায়ু তুজ্জা, কাফ খাড়া জবর কা, এরপরে একটা ওয়াও আছে খালি। এই খালি হরফটা বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। তা জবর তা, ওয়ায়ুতুজ যাকাতা। এখন আমি শুনবো এই আয়াতগুলি সবার থেকে ইনশাআল্লাহ একটা একটা করে। তবে এই জায়গার মধ্যে আয়েশা নতুনদের জন্য একটু সমস্যা হবে যে এতগুলি হরফ, এগুলি কিভাবে বানান করব, কিভাবে উচ্চারণ করব। এই জন্য সহজ করে দিলাম যে তাসদীদের ডাইনে বাস খালি হরফ পড়া যাবে না, এটা বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। চোখ রাখবেন তার উপরে পেশের, তারপরে এই জার উপর, মাঝখানে যে ওয়াও আলিফ আলিফ লাম আছে এগুলিকে বাদ দিবেন। وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم। এই যে নুনের উপর তাসদীদ আসছে, এখন কি করতে হবে? এই যে হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। এখানে জবরে বাম পাশে নুনের উপর তাসদীদ, জবর এটা হরকত, হরকতে বামে তাসদীদ হওয়ার কারণে এখানে গুন্না হবে, আর এই গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না। হা নুন জবর হান, একবারে নাকে নিয়ে দেরি করতে হবে। নুন জবর না, জাহান্নামা, খালিদিনা ফিহা, উলাইকা। এই যে ওয়াও হামজা পেশ, তারপরে একটা ওয়াও আছে, এই ওয়াওটা কি করব? ওয়াও খালি আছে, এটা বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। তখন বানান করবে এভাবে, হামজা পেশ উ, লাম খাড়া জবর লা। এই যে বলেছিলাম যে মদের হরকত হোক, মদের হরফ হোক, উপরে এমন একটা চিহ্ন থাকলে, মোটা বা চিকন চিহ্ন থাকলে খিচ্চা টান দিব কিছুক্ষণ। উলা, হামজা জের ই, কাফ জবর কা, উলাইকা হুম শাররুল বারিয়া।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। এই যে লাম আলিফ আছে এখানে থামবেন না। ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম। এই যে আলিফ মদ, জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো আলিফ মদ। আলিফ মদ হোক, ওয়াও মদ হোক, ইয়া মদ হোক, যে কোনো মদের উপরে এরকম মোটা চিহ্ন থাকলে, এই যে এরকম মোটা একটা চিহ্ন থাকলে বা চিকন একটা চিহ্ন থাকলে বেশি করে টানবো। জাযাউহুম। এই যে ওয়াওয়ের উপরে যে হামজা, এই হামজাটাই বানানেও আসবে, উচ্চারণেও আসবে। হামজার নিচে যে একটা ওয়াও আছে, এটা বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। তার কারণ কি? হামজা ডান বাম কোনো দিকে মুরাক্কাব হয় না। ও মুরাক্কাব হইতে হইলে, শব্দের মাঝখানে আসতে হলে হয়তো আলিফের উপর ভর করে আসবে, না ইয়ার উপর ভর করে আসবে, আর না হলে ওয়াওয়ের উপর ভর করে আসবে। ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। দুই জবর তানবিনের বামে ওয়াকফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দুই জবর তানবিনের বামে ওয়াকফ হইলে এক এক আলিফ টানিয়া পড়িতে হয়। তখন দুই জবরে একটা জবর থাকে আর একটা আলিফ হয়ে যায়। আর আগের থেকে যে আলিফটা আছে এটা তো লিখতে আসবে, বানানেও আসবে না, উচ্চারণেও আসবে না। তো যেটা টান দিলাম ওটা হলো দাল, দুই জবর দানের একটা আলিফ হয়ে গেল, তখন হলো দা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব সবার থেকে শুনতে, এই জন্য এক আয়াত করে সবাই শোনান। না, শুধু শোনাইতে যেটা শোনাবে, প্রশ্নবাদ। শোনানোর সুযোগ দেওয়া দরকার, ঠিক না? হাত উঠান, হাত উঠান, কে শোনাবেন? ওই যে একজন হাত উঠাইছে, শিফা হাত উঠাইছেন, শোনান, প্রথম আয়াতটা শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। পরে আরেকজন কে শোনাবে? ইফাত রেজুন, হ্যাঁ, রেজওয়ানা, ইফাত রিজওয়ানা, ইফাত রিজওয়ানা পরে আয়াত শোনান। তৈয়বা, তৈয়বা শোনান, তৈয়বা। হ্যাঁ, কে শোনাইতেছে?
তৈবা তৈবা শোনান এর আয়াতটা। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رسول من الله يتلو صحفا হ্যাঁ সুন্দর হয়েছে। এখন বলুন তো এই যে রসুলুম রসুলুম একটু আগে কি নিয়ম বলা হয়েছিল? গুন্না হবে আর কি হবে? ইদগাম। সুহুফাম সুহুফাম এখানে কি হবে? গুন্না হবে এবং ইদগাম হবে। হ্যাঁ এরপরে আরেকজন শুনান। কে শোনাবে? শাহিদা আক্তার। শাহিদা আক্তার শুনান। শাহিদা আক্তার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনি শোনা ফিহা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিহা কুতুবুন কুতু কাইয়্যিমা। টান হবে না। কালকে নিয়ম আগে যে হ্যাঁ কুতু কুতু তাড়াতাড়ি পড়বেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই যতগুলি হরকত আছে জবর জের পেশ হবে এগুলিকে তাড়াতাড়ি পড়তে হবে। কুতু। আবার বলি। হ্যাঁ ফিহা কুতুবুন কাইয়্যিমা। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে আরেকজন। শাহিদের পরে হয়েছে নূরজাহান মনি। নূরজাহান মনি শোনান। নূরজাহান মনি লাইনে আছেন? নূরজাহান মনি লাইনে আছেন? ইফাত রিজওয়ানা। রিজওয়ানা লাইনে আছেন? রিজওয়ানা শোনান। হ্যাঁ এই যে এখান থেকে শোনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহ। জি শোনান এখান থেকে। জি হুজুর যেখানে যে মাউসের চিহ্নটা হ্যাঁ আছে সেখান থেকে এখান থেকে হ্যাঁ। জি পড়ছি। ওয়ামা তাফাররাকাল্লাযিনা উতুল হ্যাঁ এখানে কিতাবা। এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় উ। উ হুম উতুল কিতাবা ইল্লা মিন বাদি এই যে মাজা। নুনের উপর যে মিম হয়েছে নুনের উপরে যে একটা মিম দেখতেছেন জি পরে বা আসছে এই মিমটাকে নাকে নিয়ে পড়তে হবে। মিম বাদি। মিম মিম বাদি এই মা। মিমটাকে নাকে নিতে হবে। মিম বাদি। মিম মিম বাদি হুম মাজা মিমের উপর জবর বাম পাশে খালি আলিফ। জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বলুন মা। মিমের মা হুম মা জা আতুহুমুল তার উপর জজম। আতহুমুল হুম আতহুমুল আতহুমুল বাইনা বাইয়িনা। বাইনা এই যে আতহুমুল এই যে তার বাইনা। উপর এই যে তার মধ্যে বাতাস বের হবে। তার মাখরাজ দিয়ে বাতাস বের হবে। ওই যে 10টি হরফ আছে যেগুলি দিয়ে বাতাস বের হয় তার মধ্যে একটা হয়েছে তা। আত তা আতহুমুল আত আত আত। আত হ্যাঁ এবার হয়েছে। আত সুন্দর হয়েছে। এবার আরেকজন পড়ুন। বাইনা বাইয়িনা। বাইনা হ্যাঁ আতহুমুল। আর কে পড়ে? ওমর ওমর কবির। ওমর আসসালামু কবির। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর কবির। হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে পড়ো। ওয়ামা হ্যাঁ
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওমর কবির, অনেক সুন্দর হয়েছে। এরপরে কে শোনাবে? নূর জাহান মনি শোনাইছে না? এরপরে আমি শোনাবো হুজুর। হ্যাঁ, নূরজাহান কিনা? মনি বলছি। হ্যাঁ, নূর জাহান মনি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আচ্ছা, এই যে জাহান্নামা যে গুণনা করলেন, এই গুণনার নাম কি বলতে পারবেন? ওয়াজিব গুন্না। নুনে আর ওয়াজিব মিমে গুণনা। তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। যে কোনো জায়গায় নুনে মিমে তাসদীদ হইলে কি ওয়াজিব গুণনা হবে, নাকি হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুণনা? বরকতের বামে নুনে মিমে তাসদীদ হলে ওয়াজিব গুন্না। শাবাশ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে কি নাম? তাসনিম। একজন লাইনে আছে, নাম নাই, এই 1B7BC। আপনার এর মধ্যে নাম লিখে রাখেন, তাহলে চিনতে সুবিধা হবে। আপনি পড়ুন, লাইনে একজন আছেন। ওনারে দিছেন? লাইনে আছেন, পড়ুন। যিনি লাইনে আছেন 1B7 হ্যাঁ, এই যে এখান থেকে, সরি, এই যে এখান থেকে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। শাবাশ, অনেক সুন্দর হয়েছে। এরপরে কি নাম? তাসনিমুল ইসলাম শাওন। স্বয়ং। হ্যাঁ হ্যাঁ, শাওন লাইনে আছেন। এরপরে একটা, হ্যাঁ, বিসমিল্লাহির রহিম। না না, প্রথমটা হইলো জিম, পরেরটা জা। প্রথমটা পড়বেন হলো জিব্বার মধ্যখান থেকে, পরেরটা পড়বেন জিব্বার আগা থেকে। জাযা, হ্যাঁ, জাযা, জাযা, জাযা না, জাযা, জা, জা। জিম পড়বেন জিব্বার মধ্যখান দিয়ে, যা পড়বেন জিব্বার আগা দিয়ে। এবার পড়ুন যা, জিমের উপরে হরকত। এই যে এক হরকত হইলে টান হবে না। যা, জাউহুম ইনদা রব্বিহিম জান্নাতু আদনিন। এই যে জান গুন্না হবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল তাহতি, টান নাই, টান নাই, তাহতিহাল টান হবে না। হ্যাঁ, তাহতিহাল, হ্যাঁ, হাল
النهار আনহারু রু টান নাই, খালিদিনা আনহারু, আনহারু। আনহারু হ্যাঁ, খালিদিনা فيها أبدا ফিহা আবাদান ফিহা টান হবে, এই যে উপরে একটা চিহ্ন আছে এই জন্য বেশি টান হবে। হ্যাঁ, ফিহা আবাদা, ফিহা আবাদা ফিহা টান দিতে হবে। হ্যাঁ, ফিহা আবাদা সুন্দর হয়েছে। এরপরে আরেকজন পড়ুন। মুক্তা পড়ুন, মুক্তা। তানজিদা আক্তার মুক্তা লাইনে আছেন, পড়ুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির হ্যাঁ, রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদ্দু আনহু হু টান যালিকা নাই, লিমান আনহু। জবর জের পেশ, আনহু টান নাই, টান নাই, আনহু, আনহু। আনহু যালিকা লিমান খসিয়া, খাসিয়া রাব্বা খসিয়া, খসিয়া। খাসিয়া রাব্বা। শাবাশ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুন। আপনাদের আবার সবার থেকে আমি একটু একটু করে পড়া শুনবো। 25 রমজানের পরে আপনারা যারা যারা পরীক্ষা দিবেন, ইনারা সবাই ইয়া পাঠাবে না, হ্যাঁ, মেসেজের সিস্টেম করে দেব। আপনারা যার যার নাম বলবেন এবং এই আমি যে আয়াতগুলি পাঠাবো এই আয়াতগুলি আপনারা পড়বেন। একটা পুরা সূরা আমি দেব, ওই সূরা পড়বেন। ওটার মধ্যে অডিও, হ্যাঁ, আপনার অডিও সিস্টেম করে দিব, ওখানে পড়ে পাঠাবেন। আমরা চেক করে আপনাকে রিপ্লাই করব, সিস্টেম করে দেব ইনশাআল্লাহ। এবার আমরা যদি কোনো প্রশ্ন থাকে কাহারও, ওই প্রশ্ন বলুন, আমরা প্রশ্নের কিছু সওয়াল জবাব পুরা করে নেই। একজন জিজ্ঞাসা করছেন জজমের আকৃতি কেমন। জজমের আকৃতি বিভিন্ন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন রকম হয়। আমার ইয়ার মধ্যে দেখেন, এই যে এটা হলো আকৃতি, দালের মতো ছোট্ট একটি চিহ্ন, দালের মতো ছোট্ট একটি চিহ্ন দেখেন সব জায়গায় আসতেছে, যে দালের মতো ছোট্ট একটি চিহ্ন, এই যে দালের মতো ছোট্ট একটি চিহ্ন, এই যে দালের মতো ছোট্ট একটি চিহ্ন, এগুলি সব হলো জজম, জজমের আকৃতি। আসসালামু আলাইকুম। আমরা একটা ঘোষণা শুনি। এখানে অনেকেই কমেন্ট করেছেন না, আমরাও শোনাতে চাই। আসলে সময় কম হওয়ার কারণে সবার থেকে শোনা সম্ভব হচ্ছে না, এজন্য আমরা দুঃখিত। তবে আমরা অনেকে রিকোয়েস্ট পেয়েছি যে আমরা পড়া শোনাতে চাই। আসলে কোরআনের এলেমটা হচ্ছে সিনা বা সিনা এলেম। এটা আসলে প্রত্যেকের মুখ থেকে পড়া শুনতে হয়, শুনলে এটা ক্লিয়ার হয়, পরিচ্ছন্ন হয়। এজন্য আমাদের হুজুর যে সিস্টেম করেছেন, পরীক্ষার মাধ্যমে একাধিক গ্রুপ হবে, প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ। তখন ওই গ্রুপের লোক কম থাকবে, অল্প লোক থাকবে এবং সবার থেকে পড়া হক আদায় করে শোনা সম্ভব হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকের পড়া ইনশাআল্লাহ শোনা হবে ওই গ্রুপ থেকে, এবং প্রত্যেককেই 100% হক আদায় করেই শেখানোর চেষ্টা করা হবে। এজন্য আসলে অল্প সময়ে আপনারা যতটুকু করেছেন, এটা আসলে হুজুরের চেষ্টা এবং আল্লাহ তাআলার রহমত। তার মানে বোঝা গেল এই সিস্টেমে যদি আমরা অগ্রসর হই, মানুষের অনেক উপকার হবে। বিভিন্ন উপায়ে আসলে কোরআন শেখানো হয়, তবে আমরা যেটা দেখলাম এই উপায়টাতে খুব সহজে অল্প সময়ে শেখা সম্ভব। অতএব সবার কাছে অনুরোধ থাকবে যাতে এই সিস্টেমটা যাতে সবার কাছে প্রচার হয়ে যায়, মানুষ এই সিস্টেমের মাধ্যমে অল্প সময়ে কোরআন শিখে উপকৃত হতে পারে, তাহলে আমরাও সবের ভাগীদার হতে পারবো ইনশাল্লাহ। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের ফেসবুকে যে পেজগুলো আছে বা ইউটিউবে যে ভিডিওগুলো আছে, এগুলো আপনারা শেয়ার করবেন, সবাইকে শিখতে আগ্রহী করবেন। আর যারা পরীক্ষা দিবেন, তো হুজুর সবাই যদি পরীক্ষা দেয়, একটা হাদিয়া কি থাকবে এটা? পরীক্ষা যারা দিবে তাদের জন্য ব্যবস্থা থাকবে, পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ, একটা ফিস নেওয়া হবে শুধুমাত্র
ও আচ্ছা, তো পরীক্ষা যারা দিতে চান আপনারা রওজাতুল আতফাল স্কুল ফ্যান পেজের ইনবক্সে গিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, ওখানে ফোন নাম্বারও লিখবেন যাতে করে আমরা ফোন করে বলতে পারি আপনার পরীক্ষার সময়টা কখন। আর পরীক্ষার ফিটা 300 টাকা দিতে হবে, 300 টাকা পরীক্ষার ফি। তো যারা পরীক্ষা দিবেন রওজাতুল আতফাল স্কুলের ফ্যান পেজে গিয়ে ইনবক্স করবেন আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহকারে, ইমেল নাম্বার সহকারে, ইমেল, আপনার নাম, সংক্ষিপ্ত অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, এই 3টা অ্যাড্রেস দিলে আমরা যোগাযোগ করব এবং পরীক্ষার সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। রওজাতুল আতফাল, হ্যাঁ, এবং এটা আমাদের এই পড়াটা পুরো 1 বছর কন্টিনিউ করা হবে। যারা এখন হুজুরের সাথে যারা কায়দা শেষ করতে পেরেছেন তারা পরবর্তী আমপারা পড়বেন, আমপারা শেষ করে কোরআন পড়বেন, এরপরে ইনশাল্লাহ কোরআন তর্জমা শেষ করবেন। এইভাবে ইনশাল্লাহ আমরা সিস্টেম চালু করতেছি। এই জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন। আমি আবারও বলছি, যারা পরীক্ষা দিতে চান তারা রওজাতুল আতফাল স্কুলের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজে গিয়ে মেসেঞ্জারে মেসেজ করবেন, নাম, সংক্ষিপ্ত অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল যদি থাকে তাহলে ইমেল করবেন, ইমেল নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আমরা যোগাযোগ করব এবং আপনাদেরকে পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হবে, সময় জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এখন আমরা ইসলামিয়াত পড়ব। আমরা এখন ইসলামিয়াত পড়ব, যেহেতু জরুরি বিষয়। ইসলামিয়াত হইল একটা ফরজ ইলম, এই ফরজ ইলম সবারই পড়তে হবে। হ্যাঁ, 19 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। চুগল কি জিনিস? চুগল হইল একজন মানুষ অপরাধ করছে, এই অপরাধের বিচার যেই জায়গায় সম্ভব না ওই জায়গায় তার আলোচনা করার নাম হলো চুগল। যেমন মনে করেন আমি একটা অপরাধ করলাম, আপনারা যদি কি আমাকে বলেন তাহলে এটা সংশোধন হবে, এটা হলো উত্তম কাজ। আর আমার আব্বাকে যদি বলেন তাহলে তিনি আমাকে সংশোধন করবেন, এটা হলো 2 নম্বর কাজ। আর যদি নাকি যাকে বললে বিচার করতে পারবে না তার কাছে বললে এই লোক বেহেশতে যাবে না। আমি একটা অন্যায় করছি, এখন এই অন্যায় সম্পর্কে কাকে বলতে হবে? আমাকে বলতে হবে, যাতে করে আমি সংশোধন হয়ে যাই। আর না হলে আমার এমন লোককে, আমার এমন ঘনিষ্ঠ জনকে বলতে হবে যার কথার দ্বারা আমি সংশোধন হয়ে যাব। আর যদি মারাত্মক বিচারের সম্মুখীন করতে হয় তখন বিচারকের কাছে বলতে হবে। এই ছাড়া এমন লোকের কাছে বললেন যে আমাকে সংশোধনও করতে পারবে না, বিচারও করতে পারবে না, তখন আপনি বেহেশতে যাবেন না। মনে করেন আমার একটা জিনিস আপনার কাছে খারাপ লাগতেছে, আমাকে বলুন, এটা হলো সংশোধন। আর আমার আব্বার মাধ্যমে বলুন, এটা নসিহত। আর বিচারকের কাছে, বিচারকের মাধ্যমে সংশোধন করান, এটা হলো বিচার। আর চতুর্থ ব্যক্তির কাছে বলেন যে আমাকে সংশোধন করার মতন তার কাছে পাওয়ার নাই, তাকে বলেন বেহেশতে যাইতে পারবেন না, বেহেশতের দরজা বন্ধ। এটাকে বলা হয় চুগল। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মাসআলা সুন্নত তরিকায় আজান, আমরা যে আজান দিয়ে থাকি এই আজানটাকে আমরা কিভাবে দিব? 4 তাকবীর 2 শ্বাসে, প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করিয়া আল্লাহ শব্দের লাম এর মদ উঁচু নিচু না করিয়া পড়া। দেখুন এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয়টা শব্দ হলো? 4টা তাকবীর। আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর, আল্লাহু আকবার 4 তাকবীর। ইকামতের সময় এই 4টা একদমে পড়বো, আজানের সময় এই 4টাকে 2 দমে পড়বো। দেখুন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই হলো একবার। আপনারা বলুন সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই 4 বার র সাকিন আসছে। হ্যাঁ, আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করিয়ে পড়তে হবে। 2 বাক্য 2 শ্বাসে, প্রত্যেক বাক্যের শেষে সাকিন করিয়া পড়া। বলুন বলেন। দেখেন এখানে 2টা বাক্য পড়বো, প্রত্যেক বাক্যের শেষে আমরা সাকিন করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 2 বাক্য পড়লাম, 2 বাক্য শেষে সাকিন করলাম। ইকামতের মধ্যে আবার এই 2টা বাক্য এক শ্বাসে পড়ব। 2 বাক্য 2 শ্বাসে, প্রত্যেক বাক্যের শেষে সাকিন করিয়া পড়া। বলুন 2 বাক্য 2 বাক্য 2 শ্বাসে, প্রত্যেক বাক্যের শেষে সাকিন করিয়া পড়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 বাক্য 2 শ্বাসে, প্রত্যেক বাক্যের শেষে সাকিন করিয়া পড়া। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। 2 বাক্য 2 শ্বাসে, প্রত্যেক বাক্যের শেষে সাকিন করিয়া পড়া। বলুন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। 2 তাকবীর এক শ্বাসে, প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করিয়া পড়া। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক কালিমা এক শ্বাসে, কালিমার শেষে সাকিন করিয়া পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ,
ফজরে আজানে হাইয়া আলাল ফালাহ এর পরে দুই বাক্য দুই শ্বাসে প্রত্যেক বাক্যের শেষে সাকিন করিয়া পড়া। হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। মাসনুন দুআ, আজানের শেষে দুআ, আজানের শেষে দুরূদ শরীফ পড়িয়া এই দোয়া পড়িলে কিয়ামতের দিন তাহার জন্য শাফাত ওয়াজিব হইবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই হলো দুরূদ শরীফ। এরপরে দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। সূরাতুল কদর ওই আগের জায়গায় যান 45 পৃষ্ঠা। এই যে সূরাতুল কদর মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা। এই যে এখানে র এর মধ্যে যে সাকিন করব, সাকিন পড়ার পদ্ধতি হলো কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। জাযাকুমুল্লাহু খায়রান আহসানুল জাযা। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ।